আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে টেলিভিশনের সামনে বসে আছেন তাদের সকলকে ইসলামিক টেলিভিশনের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন। দর্শক, অনুষ্ঠানটি প্রতিদিনই প্রচারিত হয় এবং আমরা প্রতিদিনই পবিত্র কোরআনের নির্ধারিত একটি সূরার কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে এর মাধ্যমে কোরআন বোঝা আমাদের সকলের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন বোঝার সেই তৌফিক এবং মানসিকতা দান করুন। আর দর্শক, আমরা প্রতিদিনই আপনাদেরকে রিকোয়েস্ট করি যে এই অনুষ্ঠান দেখতে হলে একটি করে আলাদা নোটশিট মেনটেন করতে হবে, যেখানে নতুন শব্দগুলো লিখে রাখবেন, নতুন তথ্য লিখে রাখবেন এবং প্রতিদিন যদি আমরা সেভাবে প্র্যাকটিস করি আর অতীতে যেগুলো লিখেছি সেগুলো যদি বারবার আমরা চেক করি, তাহলে ইনশাআল্লাহ কোরআনের শব্দগুলি আমাদের মুখস্থ হয়ে যাবে। আর পবিত্র কোরআনে যে সকল শব্দ রয়েছে এর অধিকাংশ শব্দগুলি বহুবার করে রিপিট হয়েছে, ফলে আমরা লিখে রাখলে এটি ultimately will help us to understand the Quran. আমরা গতকাল আমাদের এই অনুষ্ঠানে সূরা ইব্রাহিমের 4টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ করেছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নবী রাসূলদের মিশনের বিরোধিতা করেছে তাদের আলটিমেট পরিণতিটি কি হবে এবং হতে পারে বা হয়েছে তার এক্সাম্পল তুলে ধরেছেন, যে তারা ব্যর্থ হবে, তাদের সকল প্রচেষ্টা সকল কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ভয়ঙ্কর পানিশমেন্ট রেখেছেন, তাদের জন্য জাহান্নামে রয়েছে শাস্তি, এবং এই শাস্তি এতটা কষ্টকর হবে যে তারা পানির পিপাসা, এক্সাম্পল হিসেবে বলা হয়েছে ইন দি ওয়ে অফ এক্সাম্পল, যে যখন তারা পানির পিপাসা ফিল করবে, দেন দে উইল বি অফার্ড দি বয়েলিং ফেস্টারিং ওয়াটার, যেটা পুজ, তাদেরকে তপ্ত উত্তপ্ত পুজ গলিত অবস্থায় থাকা অবস্থায় তাদেরকে অফার করা হবে, সেগুলো তারা খাবে, and they will try to sip it willingly, but that will never narrow down to their through their throats, তাদের যে গলা দিয়ে সেগুলো নিচের দিকে যাবে না। এরকম অনেক এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা ঠিক সেই ধারাবাহিকতা আজকের এই পর্বেও সূরা ইব্রাহিমের দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখবো, আয়াত দুটো 18 এবং 19। এই দুটো আয়াতের বক্তব্য কি সেটি জানবো এবং শাব্দিক বিশ্লেষণগুলো জানবো বিস্তারিত। আশা করছি আপনারা সকলেই সেই মানসিক প্রস্তুতি নিয়ে বসে আছেন। আমরা দর্শক এই আয়াত দুটো শাব্দিক বিশ্লেষণ জেনে নেওয়ার পূর্বে আয়াত দুটোর তেলাওয়াত এবং তরজমা শুনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد صدق الله العظيم। দৃষ্টান্ত তাদের যারা কুফরি করেছে তাদের রবের সাথে, যে তাদের আমলগুলো হবে ছাইয়ের মতো ভূষিত, ভস্যপ্রাপ্ত ছাইয়ের মতো, প্রচন্ড বেগে প্রবাহিত হয় তা নিয়ে বাতাস, এমন এক দিবসে যা ঝঞ্ঝাপূর্ণ বা ঝটিকাপূর্ণ দিনে ভয়ঙ্করভাবে প্রবাহিত বাতাস যেই ভস্য বা ছাইগুলো নিয়ে প্রবাহিত হয়, সেই ভস্যপ্রাপ্ত ছাইয়ের মতো হচ্ছে এদের আমলগুলো। তারা সক্ষম হবে না যা তারা অর্জন করেছে তার মাধ্যমে কোনো কিছুর উপরেই। এটি চূড়ান্ত পথভ্রষ্টতা। আপনি কি দেখেন না যে নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং জমিনকে সত্যিকার অর্থেই? যদি তিনি চান তাহলে তিনি তোমাদেরকে অপসারিত করতে পারেন, আর তিনি নিয়ে আসতে পারেন কোন নতুন সৃষ্টিকে। তো দর্শক, আমরা এই যে দুটো আয়াতের 18 এবং 19তম আয়াতে, বিশেষ করে 18তম আয়াতে দেখলাম যে যারা কাফের তারা অনেক ভালো কাজ করে বটে, কিন্তু তাদের এই ভালো কাজগুলো, অথবা তারা অনেক কাজ করে বটে, এই কাজগুলোর দৃষ্টান্ত হচ্ছে যে প্রচন্ড বাতাসপূর্ণ দুর্যোগপূর্ণ কোনো দিনে আপনি যদি কোনো উন্মুক্ত জায়গায় কিছু ছাই ফেলে রাখেন, তাহলে ছাইগুলোর অবস্থা কি হবে? প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে, এইদিকে হচ্ছে
আপনার দুর্যোগ, এই দুর্যোগপূর্ণ দিবসে বাতাস বয়ে যাচ্ছে খুবই ক্ষিপ্রতার সাথে। এই বাতাসগুলো, এই ছাইগুলোকে কোথায় যে উড়িয়ে নিয়ে যাবে কেউ দেখবে না, কেউ জানবে না, এটার হদিশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। তেমনি হচ্ছে কাফেরদের আমলগুলো সেই দুর্যোগপূর্ণ দিবসে, কিয়ামতের কঠিন ময়দানে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল নামার চূড়ান্ত হিসাব নিকাশ করবেন, তখন এই এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই দিবসে তাদের এই কাজগুলো কোথায় যে উড়ে চলে যাবে, কোথায় যে এগুলো এই ধ্বংসপ্রাপ্ত ছায়ের মতো বিলীন হয়ে যাবে। নোবডি উইল বি এবল টু ট্রেস দোজ আউট, এগুলোকে কেউ খুঁজে পাবে না। এদের অবস্থাটা হচ্ছে সেই রকম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা কিছু দু একটি ভালো কাজ করে, কিন্তু অরিজিনালি যেটা মূল ভালো কাজ, যেটি মূল নীতি মানদণ্ড, যার উপর ভিত্তি করে মানুষের আমলগুলো বিচার্য হবে যে এটি কি ভালো নাকি মন্দ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এদের নাই। অতএব তাদের তাবৎ ভালো কাজ, তাবৎ ভালো মানুষ, তাবৎ সাদা মানুষ, তাবৎ সবুজ মানুষ ইত্যাদি দিয়ে আপনি কি করবেন? তার তো আল্লাহর প্রতি ঈমান নাই। এই জাতীয় নাস্তিক, এই জাতীয় আল্লাহ বিদ্রোহী, বিদ্বেষী, তার যত ভালো কাজই বাহ্যিক দৃষ্টিতে থাকুক না কেন, এগুলো কোনো কাজেই আসবে না। ওগুলো ওই ছাইয়ের মতো চারিদিকে বিলীন হয়ে যাবে। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কারণ আল্লাহর প্রতি ঈমান না আনা হচ্ছে চূড়ান্ত ভ্রষ্টতা, পথভ্রষ্টতা। আর এর মধ্যে যত ভালো কাজই কেউ বাহ্যিকভাবে করুক না কেন, এগুলোর কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আল্লাহ কি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেননি সত্যিকার অর্থে? অতএব যিনি এই বিশাল বড় সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মতো এই ক্ষুদ্রকার পানিকে যে কোনো সময় ধ্বংস করে দিয়ে নতুন কোন প্রাণীর উদ্ভব, আবির্ভাব ঘটাতে তিনি পারেন। সেই বক্তব্য দেয়া হয়েছে এই দুটো আয়াতে অত্যন্ত প্লেন ল্যাঙ্গুয়েজে। অত্যন্ত সত্য কথাটি, প্রচন্ড সত্য কথাটি সাদামাটা ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোধগম্যভাবে উপস্থাপন করেছেন। আশা করছি এর মাধ্যমে উই উইল গেট দি মেসেজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দর্শক, আমরা ইনশাআল্লাহ এবার আয়াত দুটোর শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, মাসালু দৃষ্টান্ত, মাসাল দৃষ্টান্ত, এক্সাম্পল, প্যারাবল, আল্লাযীনা তাদের যারা, আল্লাযীনা যারা, কাফারু তারা কুফরি করেছে। কাফারু, কাফারা ওয়া আলিফ দিয়ে বহুবচন করা হয়েছে, কাফারা, কাফারা, কাফারু। এটি পাস্ট টেন্সের ভার্ব, থার্ড পারসন আকারে রয়েছে। বি রব্বিহিম, বি রব এবং হিম, বি মানে প্রতি, সাথে, সম্পর্কে, রব মানে রব, হিম মানে তাদের, তাদের রব সম্পর্কে, তাদের রবের সাথে, তাদের রবের প্রতি যারা কুফরি করেছে, এই সকল ব্যক্তিদের এক্সাম্পল, তাদের দৃষ্টান্ত হচ্ছে কি? যে আমালুহুম, আমাল এবং হুম, আমাল শব্দটি আমল শব্দের বহুবচন। আমল মানে হচ্ছে কাজ, আমাল কাজ সমূহ, কার্যাবলী, হুম মানে তাদের, তাদের কার্যাবলী হচ্ছে। এখানে দেখুন, মানে কাফেরদের দৃষ্টান্ত, মানে কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য যাদের কাজগুলো হচ্ছে এরকম। অর্থাৎ কাফেরদের কাজের দৃষ্টান্ত মূলত এখানে দেয়া উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দৃষ্টান্ত তাদের যারা কুফরি করেছে তাদের রবের সাথে, তাদের দৃষ্টান্ত হচ্ছে এরকম যে তাদের আমলগুলো হবে, তাদের আমলগুলো, তাদের কার্যকলাপগুলো, দেয়ার অ্যাক্টিভিটিস উইল বি লাইক দিস। কেমন হবে তাদের কার্যকলাপগুলো? সেটি হচ্ছে আয়াতের পরের অংশের বক্তব্য। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, কা মতো, যেমন। রামাদ মানে হচ্ছে ভস্মপ্রাপ্ত ছাই, অ্যাশেস, অ্যাশ মানে ছাই, তো কা মানে মতো, অনুরূপ। আর রামাদ মানে হচ্ছে ছাই, ভস্মপ্রাপ্ত। ইশতাদ্দাত যা প্রচন্ড বেগ অর্জন করেছে। ইশতাদ্দা, ইয়াশতাদ্দু, শাদীদুন মানে কঠোর, আর ইশতাদ্দা মানে যেটা কঠোরতা গ্রহণ করেছে, কঠোর হয়েছে। বিহি, বি মানে দ্বারা বা দিয়ে বা নিয়ে, বি মানে দিয়ে নিয়ে দুটোই হয়, হি মানে তা। অর্থাৎ এই যে ছাই, ছাই নিয়ে প্রচন্ড বেগবান হয়েছে। আর রেহ বাতাস, রেহ মানে হচ্ছে বাতাস বা বায়ু, এয়ার। ফি মধ্যে, ইয়াউমিন দিবস বা দিন, আসিফিন, আসিফ মানে হচ্ছে ঝটিকাপূর্ণ, ঝঞ্ঝাপূর্ণ, বিক্ষুব্ধ, অথবা যেটি দুর্যোগপূর্ণ। আসিফ দুর্যোগপূর্ণ বা বিক্ষোভপূর্ণ, অথবা যেটি আমরা বললাম
ঝঞ্ঝাপূর্ণ। তো ঝঞ্ঝাপূর্ণ বা বিক্ষোভপূর্ণ বিক্ষুব্ধ কোনো দিবসে প্রচন্ড বেগে প্রবাহিত বাতাস যা নিয়ে প্রবাহিত হচ্ছে সেই ভস্মপ্রাপ্ত ছাইয়ের মতো। এখানে দর্শক বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে যে যে সকল লোকেরা নাস্তিক, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন মোতাবেক চলে না, এরাও কিন্তু কিছু ভালো কাজ করে। বাহ্যিক দৃষ্টিতে এদের কিছু ভালো কাজ রয়েছে। আমাদের মনে হয় সামাজিক কাজ অথবা নিজেদের জীবনে সততা অথবা অন্যান্য কিছু কাজে এদের মধ্যে কিছুটা দিক ভালো লক্ষ্য করা যায়। কিন্তু এই সকল ভালো দিকের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যেগুলো ছাইয়ের মতো। যে ছাই আপনি খোলা কোনো উন্মুক্ত ময়দানে, যেমন আপনি কোনো কিছু পোড়ালেন, সেই পোড়ানোর যে ছাইগুলো আপনি কোনো খোলা জায়গায় রেখে দিলেন, আর তখনই প্রচন্ড ঝড় আসলো, প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হওয়া শুরু হলো, তখন এই ছাইগুলো কি হবে? এগুলো কি এখানে থেকে যাবে? না, এগুলো এই যে ঝড়, এই বাতাস, ঝঞ্ঝা পূর্ণ বাতাস এগুলোকে কোথায় বিক্ষিপ্ত অবস্থায় নিয়ে যাবে? ছায়ের হয়তো একটা টুকরো এখানে পড়েছে, আরেকটা টুকরো এখানে পড়েছে, এগুলো কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই জাতীয় ব্যক্তিদের এই দু একটা ছোটখাটো যে দু একটা আমল, ভালো কাজ, এগুলো এরকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিবসে এই ছায়ের মতো হবে, যেগুলো কোথায় হারিয়ে যাবে, তলিয়ে যাবে, এগুলো খুঁজে পাওয়া যাবে না। কারণ ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করবেন, আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে, তাহলে তার ভালো কাজ কি? তাহলে তাকে আপনি কিভাবে, কিসের ভালো কাজ বলে আপনি তাকে মূল্যায়ন করবেন? যিনি আপনার স্রষ্টা, ফর এক্সাম্পল আপনার পিতামাতা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে বড় করেছেন, আপনার সকল খরচাদি যারা মিটিয়ে, যাদের জীবনকে কষ্ট দিয়ে আপনাকে মানুষ করলেন, এখন আপনি বড় হয়ে যাওয়ার পর বাবা মাকে স্বীকার করেন না, মাঝে মাঝে দুই চারটা টাকা তাদের জন্য পাঠিয়ে দেন, তাদের কোনো খোঁজ খবরও রাখেন না, তাদেরকে বাবা মা বলেও স্বীকার করেন না, মাঝে মাঝে কিছু টাকা পয়সা পাঠিয়ে দেন। এই বাবা মায়ের প্রতি আপনি খুবই দায়িত্ব পালন করছেন, এটি কি পৃথিবীর মানুষ মেনে নেবে? কেউ কি বলবে যে না, এই লোকটা খুবই ভালো? না, আপনি অনেক ভালো মানুষ, অনেক ভালো কাজ করছেন, কিন্তু এটাকে কেউ ভালো বলবে না, বিকজ ইউ আর নট ফুলফিলিং ইউর রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস ইউর প্যারেন্টস। তেমনি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের স্রষ্টা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এই পিতামাতার সাথে তো তার কোনো এক্সাম্পল চলেই না, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আমরা আমাদের এই সামান্য দায়িত্ব পালন না করি, তার প্রতি আমাদের সেই বিশ্বাসকে যদি আমরা লালন না করি, সেই আনুগত্য যদি তার প্রতি অকুণ্ঠভাবে প্রকাশ না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে কিভাবে আমরা ভালো মানুষ হতে পারি? কিভাবে আমরা সাদা অথবা সবুজ মানুষ হতে পারি? এগুলোর কোনো মূল্য কি আল্লাহর কাছে আছে? অবশ্যই নাই। এগুলো আমাদের প্যারামিটারে, আমাদের শয়তানি ধোকায় পড়ে আমরা বিভিন্নভাবে কাজগুলোকে বিভিন্ন মূল্যায়ন করতে পারি। তো দর্শক, সেই এক্সাম্পল এখানে তুলে ধরা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন যে আমরা এই সকল বিষয়গুলো বুঝে আমাদের জীবনকে সেভাবে সাজাই। দর্শক, আমরা ইতিমধ্যেই দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের মাঝামাঝি চলে এসেছি। আমরা এই পর্যায়ে যাব ছোট্ট একটি বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ এই আয়াতের বাকি অংশ এবং পরবর্তী আয়াতের শাব্দিক বিশ্লেষণ করব। দর্শক, বিরতির পর সকলকে আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানে আমরা আলোচনা করছি আজকের এই পর্বে সূরা ইব্রাহিমের 18 এবং 19তম আয়াতের দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, লা না ইয়াকদিরুনা তারা সমর্থ হবে, লা ইয়াকদিরুনা তারা সমর্থ হবে না, তারা সমর্থবান হবে না। কাফ দাল এবং রা, কাদরুন মানে হচ্ছে সমর্থ, সক্ষমতা। লা ইয়াকদিরুনা তারা সক্ষম হবে না, সামর্থ্যবান হবে না। মিম্মা মিন এবং মা, মিন মানে হতে বা থেকে অথবা কারণে, কখনো কখনো মিন শব্দটি কারণ অর্থ বোঝায়, মা যা। কাসাবু তারা কাসব করেছে, কাসব মানে হচ্ছে অর্জন করা। শব্দটি খুব ইন্টারেস্টিং, আমরা অনেকবার দেখেছি, দেখবো বটে। কাসাবু মানে অর্জন করা, কাসবন অর্জন করা, তা থেকে কাসাবু তারা অর্জন করেছে, যা তারা অর্জন করেছে তার কারণে তারা সক্ষম হবে না। আলা উপর, শাইইন কিছু, কিছুর উপরই তারা সক্ষম হবে না। দ্যাট মিন্স they will not be entitled to any good in the hereafter because of what they have done in the worldly life. এই পৃথিবীতে তারা যা কিছু ভালো করেছে, অ্যাপারেন্টলি তারা কিছু ভালো কাজ করেছিল, এটা আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে, আমাদের বাহ্যিক মূল্যায়নে কিছু ভালো কাজ করেছে বলে আমরা মনে করে থাকি, কিন্তু these will not weigh anything in the final judgment of Allah. আল্লাহর চূড়ান্ত বিচারে এগুলো কোনো কাজেই আসবে না। সে কথায় বলা হচ্ছে যে এর মাধ্যমে তারা কোনো কিছুরই মালিক হবে না, কোনো জিনিসেরই সক্ষম
সক্ষমতা তারা অর্জন করতে পারবে না। যালিকা হুয়া আদ-দালালুল বাঈদ, যালিকা এটি, হুয়া এটি, আদ-দালাল গুমরাহি পথভ্রষ্টতা, আল বাঈদ দূরবর্তী, প্রচন্ড দূরবর্তী, ডিস্ট্যান্ট মিসগাইডেন্স, অত্যন্ত দূরবর্তী, যেখান থেকে আর ফিরে আসা যায় না, এমন দূরবর্তী পথভ্রষ্টতা। যে সকল লোকগুলো এগুলো আল্লাহর প্রতি ঈমান না এনে নাস্তিকবাদকে তারা লালন করে এবং নাস্তিকবাদকে তারা বিভিন্নভাবে প্রচার করে, এগুলো নিয়ে তারা গর্ব করে, তারপরও তারা তাদের নিজেদেরকে খুবই ভালো মানুষ, খুবই ইথিক্যাল অ্যান্ড মোরাল, তারা অত্যন্ত নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে, তারা খুবই ভালো মানুষ, বিবেকবান মানুষ হিসেবে তারা সমাজ নিজেদেরকে প্রচার করতে চায়। তাদের ব্যাপারে আবার গাল গল্প অনেকে বলে, অনেক বড় বড় বুলি দেয় তাদের ব্যাপারে, যে এরা খুবই ভালো মানুষ, এদের নৈতিকতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে কোনো কাজেই আসবে না। সেই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা অনেক দূরবর্তী পথভ্রষ্টতা, এখান থেকে ফিরে আসার এবং এর মাধ্যমে কোনো কিছু অর্জন করার কোনো সম্ভাবনা, একেবারে 0% সম্ভাবনাই এখানে নাই। তারপরে সম্ভাবনা তো অনেক বেশি নেগেটিভ। তাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহ, কি লাম নয়, তারা তুমি দেখো, আলাম তারা তুমি কি দেখোনি, তুমি কি লক্ষ্য করনি, আন্না যে বা নিশ্চয়ই, দুটো অর্থই রয়েছে এই শব্দটির, আল্লাহ আল্লাহ, কি নয় তুমি লক্ষ্য করো যে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, খালাকা সৃষ্টি করেছেন, আস-সামাওয়াত আসমান সমূহকে, আকাশ মণ্ডলীকে, ওয়া এবং আল আরদা পৃথিবীকে, জমিনকে, বিল হাক্কি বিমানি নিয়ে, দ্বারা, আর আল হক মানে সত্য, মহাসত্য, সত্য সহকারে, সত্যের দ্বারা, সত্যের সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এটি কি তুমি দেখোনি? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, ইন যদি, ইয়াশা তিনি চান, শাআ ইয়াশাউ, ইনশাআ তা থেকে শাআ ইয়াশাউ, তা থেকে মাশিয়া, মাশিয়াতুল্লাহ মানে আল্লাহর ইচ্ছায়, ইয়াশা তিনি যদি চান, ইন ইয়াশা তিনি যদি চান, ইউযহিবকুম, ইউযহিব এবং কুম শব্দটি জাল বা জাল হা এবং বা, যাহাবা মানে যাওয়া, আর আযহাবা মানে দূর করা, আযহাবা মানে দূর করা, একটা অতিরিক্ত আলিফ আনলে সেটি অতিরিক্ত অর্থ দেয়। যাহাবা মানে নিজে যাওয়া, আর আযহাবা মানে অন্য কাউকে দূর করে দেয়া। ইউযহিবু তা থেকে ইউযহিব, আযহাবা ইউযহিবু, আযহাবা পাস্ট টেন্স আর ইউযহিবু প্রেজেন্ট টেন্স, ইয়া যেহেতু রয়েছে, আর জাল হা এবং বা এই শব্দ থেকেই, মূলত ইউযহিব এসে, কম মানে তোমাদের, তিনি তোমাদের দূর করবেন, ওয়া এবং ইয়াতি তিনি আসবেন, আতা ইয়াতি, আতা মানে আসা, ইয়াতি তিনি আসবেন, এটি প্রেজেন্ট টেন্স, বি মানে নিয়ে, খালকিন সৃষ্টি, জাদিদ মানে নতুন। চমৎকার শব্দটি লিখে রাখবেন, জাদিদুন মানে নতুন, খালকিন জাদিদ নিউ ক্রিয়েশন, নতুন সৃষ্টি নিয়ে তিনি আসবেন। অর্থাৎ যদি তিনি চান তাহলে তিনি তোমাদেরকে দূর করবেন এবং তিনি নতুন সৃষ্টি নিয়ে আসবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভেরি মাচ পসিবল, তার জন্য খুবই খুবই সম্ভব। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের গর্ব, অহংকার, আমাদের এতটা উদ্ধত্ত প্রদর্শনের কিছুই নেই, এতটা স্বৈরাচারিতা দেখানোর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিয়ে, he can create a new creation, he can replace us with a new creation, নতুন সৃষ্টি দিয়ে তিনি আমাদেরকে পরিবর্তন করে দিতে পারেন। দিস ইজ ভেরি মাচ পসিবল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট হুমকিগুলো বুঝে আমাদের জীবনকে আল্লাহর দেয়া নির্দেশনা অনুসারে, তার রাসূলের দেয়া পথ নির্দেশিকা অনুসারে চালানো তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা আজকের এই পর্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখেছি। বরাবরের মতো এক নজরে এবার সেই শব্দগুলো দেখে নেব ইনশাআল্লাহ। রামাদিন মানে হচ্ছে ছাই বা ভস্যপ্রাপ্ত ছাই, ইশতাদ্দাত প্রচন্ড বেগে প্রবাহিত হয়েছে, প্রচন্ডতা লাভ করেছে এমন, আর রিহু মানে বাতাস, বায়ু, আসিফ ঝটিকাপূর্ণ, ঝঞ্ঝাময়, বিক্ষুব্ধ, আর ইয়াকদিরুন লা ইয়াকদিরুন আমরা দেখেছি তারা সক্ষম হবে না, সামর্থ্যবান হবে না। আল বাঈদ আমরা দেখেছি, আল-দালাল, আল বাঈদ দূরবর্তী পথভ্রষ্টতা বা
distant misguidance from the way of Allah. তো দর্শক, এই হচ্ছে 18 এবং 19তম এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আমরা এরপর ইনশাআল্লাহ আগামী পর্বে এই দুটো আয়াতের ধারাবাহিকতায় আর কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব। আর ইতিমধ্যে আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একনিষ্ঠভাবে, খাঁটিভাবে তার পথের উপর প্রতিষ্ঠিত রাখুন, তাকে বুঝে, তাকে ভালোবেসে, তার জীবন ব্যবস্থাকে মেনে নিয়ে সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের দর্শক সকলকে কোরআন বোঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, কোরআনের সঠিক তাফসীর বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কোরআনকে আমাদের জন্য হুজ্জত অর্থাৎ দলিল এবং ইমাম ওয়া রাহমা হিসেবে কবুল করুন। আমাদের পক্ষে যাতে কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেয় এবং সেদিন যাতে কোরআনের এই সাক্ষী এবং সুপারিশে আমরা সেই জাহান্নামের বিভীষিকাময় অবস্থা এবং সেই যে আল্লাহর কাছে জবাবদিহিতার বিভীষিকাময় অবস্থা উত্তরণ ঘটাতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।